রমজান মাস প্রত্যেকটি মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ ও রহমতের মাস। আমরা পুরো একটি বছর অপেক্ষা করি এই বরকতময় মাসের জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি ফজরের নামাজের পর থেকেই শুরু করে দিয়েছি। আজকে সকালের নাস্তাটা সহজ করার জন্য তাড়াতাড়ি বুদ্ধি করে চাপটি বানিয়ে নিচ্ছি, কেননা আমার আজকে নাস্তার পরে অনেক কাজ থাকবে। রোজার কিছু আগাম প্রস্তুতি নিয়ে নিব, এর জন্য নাস্তাটা সহজ করার জন্য একটু বুদ্ধি করে চালের গুঁড়ো দিয়ে চাপটি বানিয়ে নিচ্ছি। তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি চা বানিয়ে নিয়েছি। এই যে চাপটিগুলো আমার বানানো হয়ে গিয়েছে, এখন আপনাদের ভাইকে দিব, সে খেয়ে বাইরে চলে যাবে আর আমি নাস্তা করে নিব। আর ছোট ছেলেকে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম খাওয়াবো। তারপরে রাফসানের আব্বু বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছে, সেগুলো এখন সংরক্ষণ করে রাখবো। আমরা কিন্তু অনেক দিনের বাজার একসাথে করি না, কেননা আপনাদের ভাইয়ে বাসি কিছু খেতে পছন্দ করে না, আমিও বেশি একটা পছন্দ করি না। অনেকেই শীতকালীন সবজি ফ্রোজন করে ফ্রিজে রাখে, আমি কখনো এগুলো ফ্রোজন করে রাখি না, কেননা এই সমস্ত তরকারি পরে রান্না করলে মোটেও ভালো লাগে না। সময় উপযোগী যে সকল সবজি বা যে সমস্ত জিনিস পাওয়া যায় ওইগুলো ওই সময় খেতে ভালো লাগে বা মজা লাগে, অন্য সময় কিন্তু দেখবেন ভালোও লাগে না, সেরকম একটা স্বাদও লাগে না। এর জন্য আমি এই কাজটা করি না। তারপরে এই যে ধনেপাতা অনেকেই দেখি যে ডিপ ফ্রিজে রাখে, আমি দেখেছিলাম, পরে আবার দেখি যে না, ভালো লাগে না, পরে আমি ডিপ ফ্রিজ থেকে ফেলে দিই। এখন আমি নর্মাল ফ্রিজে ধনেপাতাগুলো রেখে দেই, দেখা যায় 15-20 দিন পর্যন্ত থাকে। মাশাআল্লাহ, কোনো কিছুই হয় না। এখন এইভাবেই রেখে দেই। গতকালকে যখন বড় ছেলের মাদ্রাসায় গিয়েছিলাম তখন এই বক্সগুলো নিয়ে এসেছিলাম। এই বক্সগুলো তো দেখে আমার খুবই পছন্দ হয়েছে। বক্সগুলো কিন্তু খুবই কিউট দেখতে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। এই বক্সগুলো নিয়ে এসেছি কেননা সামনে রোজা আসতেছে। রোজায় দেখা যায় অনেক কিছু ছোট ছোট বক্সে রাখতে হয়। রমজান আসার আগে আমি দেখা যায় প্রায় সব কাজগুলো সেরে রাখি, কেননা রমজান মাস আমাদের মুসলমানদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস, হেদায়েতের মাস। এই মাসটার জন্য আমরা পুরো একটি বছর অপেক্ষা করে থাকি, কেননা এই মাসে আমাদের মুসলমানদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ মাস। কেননা এই মাসে আমরা যে ইবাদত করব, আল্লাহ তাআলা সারা বছর আমরা যে ইবাদত করি তার বহুগুণ সব এই মাসে আমরা ইবাদত করলে পেয়ে থাকি। তাই আমরা প্রত্যেকটি মুসলমানের চেষ্টা করি এই মাসটি খুবই গুরুত্ব সহকারে পালন করার জন্য এবং রোজা রাখার জন্য, ইবাদত করার জন্য এবং সংযম থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছেন আমরা মুসলমান হিসাবে যেন এই মাসটাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখি, এবং আমরা প্রত্যেকটি মুসলমান এইভাবেই চেষ্টা করি এই রমজান মাসে সংযম থাকার জন্য এবং ইবাদত পালন করার জন্য। রমজান মাসে দেখা যায় প্রত্যেকটা গৃহিণী কাজ কর্ম একটু আমাদের বেড়ে যায়, এর জন্য আমরা দেখা যায় অনেক সময় ইবাদতে অবহেলা করি, রমজান মাসে ঠিক মতন ইবাদত করতে পারি না। এই জন্য রমজান আসার আগে যদি আমরা গৃহিণীরা কিছু কাজ আগে সেরে রাখি, কিছু অগ্রিম প্রস্তুতি আগে নিয়ে রাখি, তাহলে দেখা যায় আমরা ঠিকমতো ইবাদতটা করতে পারি এবং রমজান মাসে ঠিক মতন সিয়ামটা পালন করতে পারি, রোজাটা রাখতে পারি। তাহলে আমাদের গৃহিণীদের তেমন একটা কষ্ট হয় না, আমাদের বাড়তি যে একটা কাজ সেই কাজের প্রেশারটা কমে যায়। আমি ওদিকে সব বাজার গুছিয়ে নিয়েছি। আমরা কিন্তু বেশি একটা বাজার স্টোর করে রাখি না, কেননা দেখা যায় 15 দিন পর পর বা সপ্তাহে সপ্তাহে আপনাদের ভাইয়ে বাজার করে, এর জন্য বেশি বাজার আমরা করে রাখি না। আমি কিন্তু অফ ক্যামেরায় ধনেপাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে একটি ঝাঁপি দিয়ে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এখন একটি বক্সে করে
নর্মাল ফ্রিজে রেখে দেব, তার জন্য এক সাইড করে রেখে দিয়েছি। ওদিকে তারপরে দেখতেছি যে আমার এই যে মশলাদানিটায় এখানে মরিচও নেই, হলুদের গুঁড়া নেই, লবণ ছিল না। আমি অফ ক্যামেরায় লবণটা নিয়ে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। এই বড় জার দুটিতে হলুদ আর মরিচের গুঁড়া সম্পূর্ণ ভরা ছিল, এখন শেষ হয়ে গিয়েছে। 1 বছর আগে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভাঙিয়ে তারপর এই জার দুটিতে রেখে দিয়েছিলাম। 1 বছরের বেশি হয়ে গিয়েছে, এখন প্রায় শেষ হয়ে গিয়েছে। মরিচের গুঁড়াটা আছে কিন্তু হলুদের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, এখন আবার নতুন করে ভাঙাতে হবে। এর জন্য রমজানের আগেই হলুদ আর মরিচ কিনে তারপরে শুকিয়ে ভাঙিয়ে নিব, আবার এই জার দুটিতে ভরে রেখে দিব। আমি কখনো কেনা মশলা খাই না, সব সময় যত রকমের মশলা আছে নিজের হাতে তৈরি করার চেষ্টা করি। ভিডিওতে যে কাজ দেখতেছেন আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ সেরে নিয়েছি, এর 4 গুণ কাজ আমি কিন্তু অফ ক্যামেরায় সেরে নিয়েছি। তারপরে এই যে দেখেন আমি 1.5 কেজির মতো আদা ছুলে নিয়েছি। আমার কাছে কিন্তু সবচেয়ে বিরক্ত লাগে আদা ছুলতে, এর জন্য আমি কিন্তু এই কাজটা সহজে করতে চাই না, তারপরও করতে হয়। কেননা আমি তো একজন গৃহিণী, যখন একজন গৃহিণী হয়েছি তাহলে তো এই কাজগুলো আমার করতেই হবে, আমি না করলে কে আর করবে। আদা আর রসুনের পেস্ট আছে, তারপরও ভাবলাম আদার যখন এত দাম কম তাহলে কিছু আদা এনে রেখে দেই, রমজানে এমনিই লাগবে। এর জন্য 1.5 কেজির মতো আদা নিয়ে এসেছি। তারপরে আদাগুলো ছুলে এখন আমি ধুয়ে তারপরে ঝাঁপিতে রেখে দিয়েছিলাম পানি ছড়ানোর জন্য, এখন একটি বক্সে রেখে দিব। এইভাবে রেখে দিচ্ছি কারণ আমি বেশি দিন আদা রসুন পেস্ট করে রাখি না, কেননা ওই অনেক দিন আদা রসুন পেস্ট করা থাকলে সেগুলো দিয়ে তরকারি রান্না করলে কোনো মজা লাগে না। এর জন্য আমি 1 মাসের বেশি আদা রসুন পেস্ট করে রাখি না। আদা রসুন কেন কোনো কিছুই আমি অনেক দিন সংরক্ষণ করে রাখি না বা ফ্রোজন করে রাখি না, কেননা অনেক দিন পর্যন্ত কোনো কিছু ফ্রোজন করে রাখলে দেখা যায় সেই জিনিসের স্বাদ বা যে একটা ঘ্রাণ বা গন্ধ সেটা থাকে না, ভিতরে পুষ্টিগুণটাও থাকে না। এর জন্য যখন আমাদের বাজার করার লোক আছে বা বাজার করতে পারে, এর জন্য আমি ফ্রোজন করার রাখার প্রয়োজন মনে করি না বা রাখিও না। যাদের বাজার করার সমস্যা বা বাজার করতে পারে না তারা দেখা যায় ফ্রোজন করে রাখুক। আমাদের তো বাজার কাছে আছে, আপনাদের ভাইয়ে দেখা যায় সপ্তাহে সপ্তাহে বা প্রতিদিনই বাজার করতে পারে, এই জন্য ফ্রোজন করার প্রয়োজন হয় না। এই যে দেখেন রমজানের জন্য মাছ এনেছে, রমজান নাও যেতে পারে, মাছ আছে ফ্রিজে, তারপরও আপনাদের ভাইয়ে সব বাজারে অল্প অল্প করে নিয়ে এসেছে। আমিও সব বাজার ভালোভাবে গুছিয়ে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু আমি সব মাছগুলো কেটে তারপরে ধুয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। ওই যে দেখেন সাইডে কিন্তু আমার অনেক রকমের মাছ আছে, তারপরও আপনাদের ভাইয়ে নিয়ে এসেছে যে পুকুরের মাছ নাকি ধরে নিয়ে এসেছে, তাজা মাছ, এর জন্য নিয়ে এসেছে। আমি আর কিছু বলি নেই, কেননা সামনে রোজা আসতেছে, সব কিছুর দাম বেড়ে যাবে। আমরা তো গৃহিণী একটু হিসাব করতে পছন্দ করি, হিসাব করতে চলতে ভালোবাসি। এর জন্য আমার বললাম যে না থাক, নিয়ে এসেছে ভালোই হয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।